অন্য যে গাড়িগুলো আছে নিশান কিংবা মিৎসুবিশি কিংবা হোন্ডার যে গাড়িগুলো আছে, বাজেট এবং সব কিছু চিন্তা করে যদি আমি সামারি টানি, MG HS একটা অসাধারণ ডিল মনে হয়েছে আমার কাছে। আমি ইফতেখারুল হক চয়ন, আমি বিজনেস করি, আমার একটা ছোট রিয়েল এস্টেট কোম্পানি আছে, আর এর বাইরে আমি একটা কোরিয়ান কোম্পানির কান্ট্রি লিড দিচ্ছি। ওদের বাংলাদেশ, মিয়ানমার এবং মালয়েশিয়ায় 3টা মার্কেট দেখি, টেলকো কোম্পানি বেসিক্যালি। আমি MG HS চালাচ্ছি লাস্ট 2 বছর ধরে। এর আগে আমি MGর আরেকটা গাড়ি চালিয়েছিলাম, সেটা হচ্ছে ZST, ওটা চালিয়েছিলাম 1 বছর। সো ইন টোটাল 3 ইয়ার্স প্লাস আমি MGর সাথে আছি এবং আশা করি আরও অনেকদিন থাকতে পারবো MGর সাথে। ওকে, অ্যাকচুয়ালি আমি MG ব্র্যান্ডটা চুজ করার আগে আমি আসলে ব্র্যান্ড নিউ গাড়ি কিনবো, এটাই ছিল আসলে মেইন পয়েন্ট ফার্স্টে। তো তারপরে যখন আমি MGর একটা মার্কেটিংয়ের একটা ফেসবুকে বেসিক্যালি দেখেছিলাম আর কি, তো সেখানে আমি MGর ইন্টেরিয়রটা আমাকে খুব আসলে অ্যাট্রাক্ট করেছে আর কি। তো আমাদের যেটা আসলে পারসেপশন সবসময় থাকে, আমরা আসলে ওই টয়োটা এলিয়ন প্রিমিয়ার বাইরে তো যেতে চাই না। তো আমার কাছে মনে হয়েছে যে একটু আসলে সামথিং ডিফারেন্ট ট্রাই করে দেখতে পারি আর কি, যেহেতু ইন্টেরিয়রটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার ছিল। ড্রাইভিং পারফরমেন্স আসলে সুপারব, যেহেতু আমি নিজে গাড়ি চালাই, আমার আসলে ইয়েটাই ছিল এরকম যে আমি গাড়ি কিনবো, আমি নিজে যদি না চালাই তাহলে কেমনে হবে আর কি, ব্যাপারটা এরকম আর কি। সো সেই জন্যই আসলে আমি মানে আমার পায়ে কতটুকু পাওয়ার পাচ্ছি, আমি কত টর্ক পাচ্ছি, এই ব্যাপারটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল আর কি। তো আমার MGতে অ্যাজ পার স্পেসিফিকেশন যে জিনিসটা আমি আসলে থিওরিটিক্যালি দেখেছি, প্র্যাকটিক্যালিও আমি দেখেছি যে হ্যাঁ, গাড়ি আমার সাথে খুব রেসপন্স করে আর কি। হয়তোবা নর্মাল মোডে দেখা যায় যে গাড়ি একটু ল্যাগ থাকে, যেটা সব গাড়িতে থাকে, বাট আমি যখন স্পোর্টস এবং সুপার স্পোর্টস ইউজ করি, এটা একটা সুপার স্পোর্টস মোডও আছে, অনেক গাড়িতে থাকে না, তো এটা অসাধারণ। এবং আমি আসলে এই গাড়ি নিয়ে দক্ষিণে একদম ভোলা পর্যন্ত চলে গিয়েছি, ওইদিকে সিলেটে গিয়েছি, তারপরে এইদিকে ময়মনসিংহ গিয়েছি। সো হাইওয়েতে অলরেডি আমি অনেক চালিয়েছি এবং এই গাড়িটা এটা আমার MGর সেকেন্ড কার। আমি এর আগে ZST চালিয়েছিলাম, সো সেটা চালিয়েছিলাম 1 বছর, এটা 2 বছর অলরেডি হয়ে গেছে, 22,040 কিলো চালানো শেষ এই গাড়িটা। তো আমি এই যে 22,040 কিলোমিটার চালিয়েছি, এটা আসলে অসাধারণ ড্রাইভিং পারফরমেন্স। এবং আমি সবসময় যেটা বলতেছি যে আমি একটু পায়ের মানে আমি প্যাডেলে পা দেবো, গাড়ি আমার সাথে কথা বলবে আর কি। অনেকেই আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি, রিকন্ডিশন গাড়ি কিনতে চায় বিকজ অফ রিলায়েবিলিটি, বাট আমার কাছে আসলে রিলায়েবিলিটি একটা ফ্যাক্ট, অনলি একটা ফ্যাক্ট। এর বাইরে যে আদার্স ফ্যাক্টরগুলো আছে, যেমন আমি এটার ক্ষেত্রে 5 বছর ওয়ারেন্টি পাচ্ছি, তো যার কারণে আমাকে ড্রাইভিংয়ের যে জায়গাটায় সেখানে আমাকে এটা কমফোর্ট দিচ্ছে। আমি আসলে বাংলাদেশের যে কোনো জায়গায় চলে যেতে পারি এবং আমি টেনশন কাজ করে না যে গাড়িটা আমার যদি কোনো ইস্যু ক্রিয়েটও হয়, যেহেতু এটা একটা মেশিন, প্রবলেম হইতেই পারে, বাট MG যেহেতু আমার পিছনে আছে, সো আমি আসলে সবসময় আসলে সেফ ফিল করি। কখনো মনে হয় না যে আমি রাস্তায় গাড়িটা নিয়ে বসে যাব। যেমন আমার একবার ব্যাটারি চলে গিয়েছিল এই গাড়িটার, তো আমি উইদিন 30 মিনিটস MG আমি যেখানে গাড়িটা দাঁড়িয়েছিল সেখানে চলে আসছে। সো এই এক্সপিরিয়েন্সগুলো আসলে আমরা যদি রিকন গাড়ি কিনি আসলে পাই না। আমি এর আগে রিকন গাড়ি চালিয়েছিলাম, সো এটা পাই না আসলে, এই ধরনের ইউজার এক্সপিরিয়েন্স যেটা আর কি, এটা আমি পাই না। তো সকল কিছু মিলিয়ে আমি যদি গাড়ির পারফরমেন্স বলি, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে আমি যদি MGর সাপোর্ট বলি, আমার আসলে ড্রাইভিং পারফরমেন্স এবং গাড়ির ইউজের পারফরমেন্সটা আসলে এক্সপিরিয়েন্সটা আসলে চমৎকার, খুবই চমৎকার। আচ্ছা, আমি বেসিক্যালি MG তো এটা আসলে আমার সেকেন্ড কার। এর আগে আমি ZST চালিয়েছিলাম, ZST 1.3 লিটার যেটা ভার্সন ছিল ওইটা আর কি। তো ওইটা আমি 7,500 কিলোর মতো চালিয়েছিলাম। তো ইট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স, বাট আমি বেসিক্যালি প্রথম থেকেই HS-টা নেব, এটাই আসলে আমার একটা ইচ্ছা ছিল। আমি তখন বাজেটের ইস্যুর কারণে আসলে আমি তখন
এইচএসটা নিতে পারি নাই আর কি। পরে যখন একটা সময় পরে আমার মনে হলো যে ঠিক আছে এখন হয়তোবা আমি বাজেটটা অ্যাফোর্ড করতে পারবো, তখন আমি মাসনুর ভাইয়ের সাথে কথা বললাম যে ভাই আমি তো আসলে চেঞ্জ করতে চাচ্ছি গাড়িটা। তো তখন মাসনুর ভাই বললো ঠিক আছে ভাই, তাহলে আমরা আপনাকে হেল্প করতেছি এই গাড়িটা বিক্রির ক্ষেত্রে আর কি, মানে জেডএসটা বিক্রির ক্ষেত্রে। তো এক্ষেত্রেও আসলে র্যাঙ্কস আমাকে র্যানকন আমাকে হেল্প করেছে গাড়িটা সেল করে দেওয়ার ক্ষেত্রে আর কি। তো সেল করে দিয়ে সাথে আমি এইটা তখন কিছু অ্যাড অন করে আমি এই গাড়িটা নিয়েছি আর কি। তো আমার এমজিতে থেকে যাওয়ার পিছনে মানে মেইন যেটা কারণ আসলে একটা হচ্ছে এমজি অ্যাজ এ ব্র্যান্ড হিসেবে আমি এমজিকে 100 বছরের একটা ব্র্যান্ড, এবং এমজিকে আমি অনেক আগ থেকে চিনি। তো এমজির প্রতি আমার একটা ছোট্ট হলো সফট কর্নার ছিল, সেটা হচ্ছে একটা ব্যাপার। আমার বড় ছেলে আসলে গাড়ির প্রতি তার একটা অন্যরকম ভালোবাসা আর কি। যে কোনো গাড়ির প্রতি ওর অনেক ভালোবাসা এবং অনেক গাড়ি সম্পর্কে অনেক নলেজ আসলে। তো ও রিসেন্টলি আমি ওকে বলতেছিলাম বাবা গাড়িটা চেঞ্জ করে ফেলি, হ্যাঁ নতুন একটা গাড়ি নিয়ে আমরা। তো এই কথা বলার সাথে সাথে ও একদম কেঁদে দিবে আর কি, যে কেঁদে দিয়ে বলতেছে না বাবা এই গাড়ি কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। আমি বললাম যে কেন বাবা? বলে এই গাড়িটা আমার এত পছন্দ। কেন পছন্দ তোমার এই গাড়িটা? বলছে বাবা এই গাড়িটা সব দিক দিয়ে পছন্দ, এই যে সুন্দর ইন্টেরিয়র, তারপরে গাড়িটা তুমি স্পোর্টস মোডে চালাও, সাউন্ড ভালো হয়, তা আমার খুব ভালো লাগে এইটা আর কি। তো এইটা এমজির সাথে একটা কানেক্টিভিটি, আমার ফ্যামিলির একটা কানেক্টিভিটি, আমার ছেলের একটা কানেক্টিভিটি, আমার ছেলের কানেক্টিভিটি মানে আসলে আমার কানেক্টিভিটি। সো এটা একটা অ্যামেজিং ফিলিংস। আমরা যারা গাড়ি কিনতে চাই আর কি, যারা নতুন গাড়ি কিনতে চাই কিংবা গাড়ি চেঞ্জ করতে চাই, আমরা তখন আসলে একটা কিছু মানে পারসেপশনের ভিতর আসলে নিজেদেরকে সীমাবদ্ধ করে ফেলি আর কি বেসিক্যালি। সেক্ষেত্রে আমরা কিছু লিমিটেড ব্র্যান্ড নিয়ে সবসময় চিন্তা করি। তো আমি আসলে সবসময় সবাইকে বলতে চাই যে একটু এক্সপ্লোর করে দেখতে পারেন আপনারা। আমাদের তো আসলে শুধু রিলায়েবিলিটি একটা ফ্যাক্টর না, রিলায়েবিলিটির সাথে আপনার গাড়ির ইন্টেরিয়রটা কেমন, আপনাকে গুড ফিল দেয় কিনা গাড়ির ইন্টেরিয়র, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আপনার গাড়ি কেমন রেসপন্স করে আপনার সাথে, আপনি যদি সেলফ ড্রিভেন হয় গাড়িটা, আপনি যদি নিজে চালান, সেক্ষেত্রে অবশ্যই গাড়িটা আপনার সাথে কিভাবে কথা বলতেছে সেটাও ইম্পর্টেন্ট আর কি। তো আমরা যখন গাড়ি সিলেক্ট করতে যাব, একটা গাড়ি কিনতে ডিসিশন নেওয়ার জায়গায় চলে আসব, তখন আমার মনে হয় যে শুধু রিলায়েবিলিটি কিংবা শুধু রিসেল ভ্যালুর উপরে চিন্তা না করে আদার্স ফ্যাক্টরগুলো চিন্তা করা উচিত। কারণ গাড়ি যদি আমি একটা ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করি, এই ইনভেস্টমেন্ট আর আমার বিজনেস ইনভেস্টমেন্ট কিন্তু সেম জিনিস না। গাড়ির ইনভেস্টমেন্টটা আসলে আমাকে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট যেটা দিচ্ছে সেটা কিন্তু অন্যভাবেও দিচ্ছে। লাইক আমি আমার গাড়িতে বসে একটা গুড ফিল পাচ্ছি, সেটাও কিন্তু একটা আমার রিটার্ন, তাই না? তো আমি সবসময় যদি চিন্তা করি যে আমার গাড়িটা আমি 2 বছর পরে বিক্রি করে কত টাকা পাবো, সেটা একটা যেমন অবশ্যই ইম্পর্টেন্ট ব্যাপার, তার সাথে আরেকটা ব্যাপার ইম্পর্টেন্স পাওয়া উচিত, সেটা হচ্ছে মানে গাড়িটা যে আমি যেই বাজেটে কিনতেছি সেইটা আমাকে সেইভাবে সার্ভ করতেছে কিনা, আমি সেই কমফোর্টটা পাচ্ছি কিনা, আমার ফ্যামিলি গুড ফিল করতেছে কিনা, আমি রোড প্রেজেন্সটা কেমন গাড়িটার, আমি কোথাও গাড়িটা নিয়ে যাচ্ছি, মানুষ কিভাবে দেখতেছে ব্যাপারটা। তো আমি একটা টয়োটা এলিয়ন প্রিমিও চালাচ্ছি, আবার আমি একটা এমজি এইচএসও চালাচ্ছি, অলমোস্ট এখন সেম কাছাকাছি বাজেট চলে আসছে। তো দুইটা গাড়ি কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স দিবে আপনাকে। তো এই জন্য আমি সবাইকে বলি যে যখন আপনি একটা গাড়ি কিনতে যাবেন, একটা ডিসিশন নিতে চাবেন যে গাড়ি আমি কিনবো, আপনার ক্রাইটেরিয়াগুলো বাড়ান, আর অনেকগুলো পয়েন্ট এখানে নিয়ে আসেন, দেন মার্কিং করেন। দেন যদি মনে হয় যে হ্যাঁ রিলায়েবিলিটিতে আপনার মার্কস বেশি দিতে হবে, পারফেক্টলি ওকে। সো এটাই আর কি, যারা গাড়ি কিনতে চায় তাদের জন্য আমার রিকমেন্ডেশন। দ্যাটস ইট।